মোহাম্মদ ইউনূসের উপদেষ্টাদের কিসের এত দম্ভ? ইলিশ মাছ দেবো না, ধর ইলিশ মাছ, আমরা ডায়মন্ড হারবারের ইলিশ খাবো, আমরা দীঘার ইলিশ খাবো। হ্যাঁ রে, ইন্ডিয়ার কি কষ্ট, বাংলাদেশে ইলিশ খেতে পাচ্ছে না, পদ্মার সুস্বাদু ইলিশ ইন্ডিয়ার মানুষ খেতে পাচ্ছে না, কি কষ্ট। এই যে কুকুরটাকে দেখছেন ঘেউ ঘেউ করছে, তো বাংলাদেশের ইলিশ সে খাইতে পারছে না এখন, আর সেই কারণেই সে এত ঘেউ ঘেউ করছে। আমার মনে হয় এই দাদার কোনো জলাতঙ্ক রোগ আছে, অথবা এই দাদা যে ওয়াইফ সে প্রেগনেন্ট। কারণ একটা মহিলা যখন প্রেগনেন্ট হয় তখন কিন্তু বিভিন্ন জিনিস খেতে তার ইচ্ছে করে, এবং সে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস খেতে আবদার করে। তো আমার মনে হয় এই দাদাকে জ্বালিয়ে খাচ্ছে তার বউ, যে সে ইলিশ খাবে। তো বাংলাদেশ থেকে তো ইলিশ দিচ্ছে না, তো সেই জন্য এই মিডিয়ায় এসে এই যে কুকুরটি ঘেউ ঘেউ করছে। তো বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে দেখি এই যে এই কুকুর ঘেউ ঘেউ করে। তো আসলে এই রিপাবলিক বাংলা, আমি এতদিন তাদেরকে রেসপেক্ট করতাম, তো এই যে নিউজ মিডিয়া রিপাবলিক বাংলা এই বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে গুজব ছড়ায়। যেমন কিছুদিন আগে দেখলাম যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নাকি মারপিট করছে বা মারা হচ্ছে, তাদেরকে বিভিন্ন ধরনের অত্যাচার করা হচ্ছে। এই যে একটা ভুয়া নিউজ ইন্ডিয়ার প্রচার করা হচ্ছে, এবং সেখানে কিন্তু বিভিন্ন ধরনের মুসলিমদের উপরে নির্যাতন করা হচ্ছে এই ভুয়া নিউজের মাধ্যমে। তো আবার এই যে ইলিশ মাছ, এতদিন তাদের যে পিসি শেখ হাসিনা, তাদের পিসি যখন ছিল তখন কিন্তু বাংলাদেশের মানুষ ইলিশ পেত না, অথচ ভারতে সব ইলিশ পাচার করা হতো। তো তখন কিন্তু বাংলাদেশের সব কিছু লুটে পিটে ভারতরা খেত। তো বর্তমানে এখন যখন এই পিসিকে তিনি চোরের মতন পালিয়ে গেছে, তখন কিন্তু তাদের গায়ে জ্বালা ধরে গেছে, তারা তো আর বাংলাদেশের কোনো জিনিস পাচ্ছে না। তো এই যে ইলিশ, তাদের স্বপ্নের ইলিশ তারা পাচ্ছে না, বাংলাদেশের মানুষ আগে খাবে এই নীতিতে। তো যাই হোক, এই যে এই মেন্টালকে হচ্ছে ইন্ডিয়ার কোনো মেন্টাল হাসপাতালে পাঠানো উচিত। কারণ তার যে অঙ্গভঙ্গি এবং তার যে বাসনভঙ্গি কথাবার্তা, এটা কোনো সাংবাদিকের হতে পারে না। কারণ সাংবাদিক এতটা উচ্ছৃঙ্খল, এতটা হারামি না, এবং এতটা বেয়াদব না যে অন্য দেশের প্রতি এইভাবে নাচনকোদন করে বিভিন্ন অঙ্গভঙ্গি নিয়ে মানে কুৎসা রটাবে, বা কোনো যেটা সত্য নয় সেই ভুয়া নিউজগুলো প্রচার করবে। এটা তো কোনো ভালো মিডিয়ার কাজ না। তো রিপাবলিক বাংলা আসলে কোন শ্রেণীর নিউজ চ্যানেল, এটা বোঝার আর বাকি নেই বাংলাদেশের মানুষ, অথবা যারা দেখছেন তাদের বোঝার বাকি নেই যে থার্ড ক্লাস একটা মিডিয়া এই রিপাবলিক বাংলা। কারণ এরা গুজব ছড়াতেই ভালোবাসে। তো বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে তারা দেখছে মাথা ঘামাচ্ছে, আর এই উন্মাদ পাগল, এই পাগলটাকে লেলিয়ে দিয়েছে, এবং সাংবাদিকতার যে পোস্ট সেটা তাকে দিয়েছে, এবং সেই পোস্ট নিয়েই ক্যামেরার সামনে সে নাচন করছে। তো আমার মনে হয় খুব তাড়াতাড়ি একে কোনো একটা মেন্টাল হাসপাতালে ভর্তি করা উচিত। তা না হলে আস্তে আস্তে দেখবেন যে ইন্ডিয়া যে ভাবমূর্তি, সেটাও কিন্তু ওই পাগল নষ্ট করে ফেলবে। তো এই পাগলের পরিচয় আমি জানি না, তবে এই পাগলটাকে যদি ইন্ডিয়ার কোনো মানসিক হাসপাতাল না থাকে, তো অবশ্যই বাংলাদেশে পাঠিয়ে দিতে পারেন। বাংলাদেশে পাবনায় কিন্তু মেন্টাল হাসপাতাল আছে। তো তার এই যে ইলিশ খেতে ইচ্ছে করছে, বাংলাদেশে আসলে অবশ্যই পেছন দিয়ে ঢোকানো হবে ইলিশ, এবং মুখ দিয়ে তো ঢোকানো হবেই। তার যতগুলো ফুটা আছে সবগুলো দিয়ে ইলিশ মাছ ঢোকানো হবে। তো এই পাগলটাকে পাঠিয়ে দেন। তো এই পাগলের পাগলামি আর কত দেখবো? আসলে এই রিপাবলিক বাংলার মতো থার্ড ক্লাস একটা মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এই মিডিয়াটা না থাকলে হয়তো বা এই নাচন-কোদন দেখা সম্ভব হতো না। এই পাগলের উৎপাত, যত পাগলের উৎপাত এই রিপাবলিক বাংলায়। তো অবশ্যই যারা সত্য নিউজ পেতে ভালোবাসেন, অবশ্যই রিপাবলিক বাংলাকে বয়কট করবেন। বাংলাদেশে অনেক চ্যানেল আছে, সেই চ্যানেলগুলোর খবর দেখবেন, দেখবেন যে সত্য নিউজগুলো পাবেন। এই রিপাবলিক বাংলা শুধু গুজব ছড়াতে ভালোবাসে, এবং বিভিন্ন দেশকে খুঁচিয়ে নিতে ভালোবাসে। তো দাদা, আপনাকে বলবো যে বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ বিষয় নিয়ে আপনি নাক গলাবেন না। কারণ এর আগে তো দেখেছেন যে ইন্ডিয়ার একটা ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। তো আস্তে আস্তে কিন্তু রিপাবলিক বাংলা হ্যাক করা হবে যদি বেশি নাচন-কোদন করেন। তো বাংলাদেশের সব বিষয় নিয়ে নাক গলাবেন না। আপনাদের ইলিশ খাওয়া নিয়ে যত মাথা ব্যথা, তো এই মাথা ব্যথাগুলো মিডিয়ার সামনে এইভাবে ছোট মন মানসিকতা নিয়ে প্রচার না করলেও পারতেন। আসলে আপনাদের তো হায়া লজ্জা বলতে কিছু নাই। হায়া লজ্জা নেই বলেই মিডিয়ার সামনে এইভাবে নাচন-কোদন করে ইলিশ দিচ্ছেন, আমরা দিচ্ছি না বলে এত প্রচার করছেন। তো যাই হোক, দিল্লি থেকে নাকি আপনাদের ইলিশ দিচ্ছে, ভালো কথা। দিল্লি থেকে যদি ইলিশ আপনাদের দেয়, তাহলে বাংলাদেশের ইলিশ নেওয়ার জন্য এত কেন লাফালাফি করছেন বুঝি না। তা আপনাদের আসলে হায়া লজ্জা দিয়ে কোন পর্যায়ের, বা আসলে ছোটো লোক যে আপনারা কোন পর্যায়ে, সেটা বুঝতে আর বাকি নাই। তো অবশ্যই রিপাবলিক বাংলাকে বলবো এত গুজব ছড়াবেন না, সত্য নিউজ প্রচার করুন। তো যারা এতক্ষণ ছিলেন আমার সাথে, আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।